আসসালামু আলাইকুম। ফাইনালি আপনাদের অনেক অনেক রিকোয়েস্টেড প্রিমিক্সের রেসিপিটা নিয়ে চলে আসলাম। একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্টেপ বাদ দেবেন না, তাহলেই কিন্তু পারফেক্ট রেসিপিটা পাবেন। তো প্রথমে জেনে নিই প্রিমিক্স কী। প্রিমিক্স হচ্ছে যেখানে ময়দা, চিনি, বেকিং পাউডার এবং কেক বানানোর জন্য যা যা উপাদান প্রয়োজন হয়, যেমন কোকো পাউডার, চকলেট প্রিমিক্সের ক্ষেত্রে সবগুলো সম পরিমাণে রেডি করা থাকে। এটাকে অনেকে মালয়েশিয়ান ময়দাও বলে থাকে। এবার চলুন মেপে নেওয়ার পালা। এখানে আমাদের ডিম লাগবে 150 গ্রাম। আমি এখানে 1.5 পাউন্ড বেস রেডি করছি, তাই 3টা ডিম নিয়েছি। এখানে আমার 6 গ্রাম বেশি হয়েছে, তো 6 গ্রাম তেমন একটা বেশি প্রভাব ফেলবে না, তাই আমি 6 গ্রাম কমালাম না। আপনাদের যদি অনেক বেশি কনফিউজড হন বা প্রথম ক্ষেত্রে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু 6 গ্রাম কমিয়ে নেবেন। আমি তো কাজ করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমি হ্যান্ডেল করতে পারি, তাই আমি 6 গ্রাম কমালাম না। 150 গ্রাম ডিমের জন্য আমাদের প্রিমিক্স লাগবে 170 গ্রাম। আমি সে প্রিমিক্সটা মেপে নিচ্ছি, আপনারা খেয়াল রাখবেন। 150 গ্রাম ডিম, 170 গ্রাম প্রিমিক্স, বাস। এখন আমাদের এখানে দিতে হবে 3 টেবিল চামচ পানি। পানির পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন, এটাতে টেস্ট ভালো আসে। তো বাস, আমার এখন সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেছে। এখন শুধু মিক্সিং। দাঁড়ান যাবেন না। মিক্সিং বলতে এই উপাদানগুলো শুধু মিশিয়ে ফেললেই হবে না, একদম শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু রেসিপি ভুল করে বসবেন। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে ঘড়ি ধরে বিট করে নিব 8 মিনিট। আমরা যতবার বিটারটা বন্ধ করব, ধরেন 2 মিনিট পর আপনি 30 সেকেন্ডের জন্য বিটারটা বন্ধ করেছেন, সেই 30 সেকেন্ড কিন্তু আবার কাউন্ট করে নেবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার 2 মিনিট বিট করার পর। 2 মিনিট পর আমি 15 সেকেন্ডের জন্য বিটারটা অফ করেছিলাম, সেই 15 সেকেন্ড কিন্তু আমি আবার অ্যাড করে দিয়েছি। এখন দেখছেন আমি 4 মিনিট বিট করার পর, আমি প্রতি 2 মিনিট পর পর কীভাবে পরিবর্তনটা আসছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে কিন্তু আমি 2 মিনিট, 4 মিনিট, এরপরে 6 মিনিট এবং ফাইনালি আপনাদের সাথে 8 মিনিট বিটারের পর প্রিমিক্সটা দেখতে কেমন হয়েছে এটা দেখাচ্ছি। আর একটু লক্ষ্য করবেন আমি হাতটা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বিট করছি। আসলে সবগুলো কিন্তু মুখে বলতে পারা যায় না, কিছু কিছু জিনিস দেখে বুঝে নিতে হয়। এবার আমি এখানে অ্যাড করব 1 চা চামচ চকলেট ইমালশন। আমি এখানে মেপে দিচ্ছি না, চোখের আন্দাজে দিয়ে দিচ্ছি, আপনারা নতুনরা মেপে দিবেন। এবার আমি এটাকে বিট করে নিব ঘড়ি ধরে 5 মিনিট। সেম আগের পদ্ধতিতে আপনি যদি বিটারটা অফ করেন, যদি 10 সেকেন্ডের জন্য বিটারটা অফ করেন, সে 10 সেকেন্ড আবার অ্যাড করে নেবেন। আমাদের বিটিং টাইম যদি কম হয় তাহলে কিন্তু কেকটা দেবে যাবে, আর বিটিং টাইম যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কেকটা যখন কাট করবেন তখন গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। তো দুটোতেই সমস্যা, ভালোভাবে খেয়াল করবেন। এখন 5 মিনিট পর আমি তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ তেল দিয়ে কিন্তু আমি একদম 1 মিনিট বিট করব লো স্পিডে। কোনোভাবে 1 মিনিটের বেশি দিবেন না, তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। তো আমি 1 2 3 4 গুণে, আমি 60 পর্যন্ত গুণে 1 মিনিট করে নিয়ে এটাকে শেষ করছি। এবার আমরা মোল্ডে ঢেলে নিব। আমার এই কেকটা একটু ফ্ল্যাট হবে, এই জন্য আমি 10 ইঞ্চি মোল্ড নিয়েছি। এটার ডেকোরেশনটা একটু অন্যরকম, এটা একটা মুস কেক ছিল। তো আপনারা যদি এমনিতেই জন্মদিনের কেক করেন, সেক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি হাইট মোল্ড নেবেন, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক বেশি ফ্লাপি হবে। তো মোল্ডে ঢেলে এটাকে কিন্তু খুব ভালোভাবে ডেপ করে নেব, কারণ হচ্ছে এটা তো বেশ ঘন, এটা কিন্তু ভালো করে ডেপ করে নিয়ে উপর থেকে মসৃণ করে নিতে হবে, তাহলে কিন্তু উপর থেকে একদম সমানভাবে লেভেলটা আসবে। আর আমি এটা চুলায় বিট করেছি মিডিয়াম, লো টু মিডিয়াম হিটে। আমার এটা প্রায় 40 মিনিট লেগেছিল, হ্যাঁ। আর আপনার বিটিং যদি ঠিক মতো হয় তাহলে একদমই মানে ফুলে একদম চুপসে যাবে না বা কোনো ক্রেক কিছুই হবে না, খুবই সুন্দর থাকবে। তো আশা করি আজকের প্রিমিক্সের রেসিপিটা সবার ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, যেন প্রয়োজনে আপনি টাইমিংগুলো ভালোভাবে শুনে নিতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।